আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আপনাদের সাথে দেখা হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে, যেটা বীজগাণিতিক রাশি। এবং আজকে আমরা দেখতে দেখতে এর 6 নম্বর লেকচারে চলে এসেছি, এবং এটাই আমাদের এই চ্যাপ্টারের শেষ লেকচার। তো এর আগের লেকচারে আমরা অ্যাকচুয়ালি কি শিখেছি? এর আগের লেকচারে আমরা কিন্তু আংশিক ভগ্নাংশ নিয়ে কথা বলেছিলাম, এবং আংশিক ভগ্নাংশের একটা স্পেশাল কেস নিয়ে কথা বলেছি। সেই স্পেশাল কেসটা প্রকৃত ভগ্নাংশের ভগ্নাংশগুলো আংশিক ভগ্নাংশ কিভাবে রূপান্তর করতে হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তো আমাদের এই আংশিক ভগ্নাংশের আর ছোট্ট আরেকটা জিনিস বাকি আছে, সেটা ভগ্নাংশটা যদি প্রকৃত না হয়ে অপ্রকৃত হতো, তাহলে তার আংশিক ভগ্নাংশ আমরা কিভাবে বের করতাম, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের এই আলোচনা, এবং এই লেকচারে আমরা সেইটা নিয়ে কথা বলবো। তাছাড়াও আমরা এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কয়েকটা মান নির্ণয় সংক্রান্ত কয়েকটা ম্যাথ নিয়ে কথা বলবো, যেটা ঘুরে ফিরেই পরীক্ষাগুলোতে আসে। তো আমরা শুরু করে দিই আমাদের আজকের লেকচার। তো আর কথা বাড়াচ্ছি না, যেহেতু 6 নম্বর লেকচার, বেশ অনেকগুলো লেকচার হয়ে গেছে। তো প্রথমেই আমরা যাই যে এর আগের ক্লাসটাতে অ্যাকচুয়ালি লেকচার 5-এ আমরা দেখেছিলাম যে একটা প্রকৃত ভগ্নাংশকে আমরা যখন আংশিক ভগ্নাংশে রূপান্তর করি, তখন এই যে এই জিনিসগুলো হয়, এটা কিন্তু আমরা কম বেশি সবাই পড়েছে। তো যারা পড়ি নাই, বা যাদের কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো নতুন, তাদের কাছে আমার কথা থাকবে যে লেকচার 5টা একটু কষ্ট করে দেখে নেবেন। তো প্রথমে আসি যে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশটা কি কিভাবে বুঝবো, সেটা যদিও এর আগে আলোচনা করেছি। প্রকৃত ভগ্নাংশ আমরা তখন বুঝবো যখন লবে কোনো একটা চলকের সর্বোচ্চ ঘাত থেকে হরে কোনো একটা চলকের সর্বোচ্চ ঘাত, এটা যদি বড় হয়, তার মানে হরে যদি চলকের সর্বোচ্চ ঘাত লবে চলকের সর্বোচ্চ ঘাত অপেক্ষা বড় হয়, তাহলে সেই ভগ্নাংশটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটা একটা জটিল প্রকৃত ভগ্নাংশ। তো এটাকে যখন আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তখন আমরা বলেছিলাম যে প্রত্যেকটা উৎপাদককে আমরা এই যে এইভাবে ভেঙে ভেঙে লিখবো। প্রত্যেকটা উৎপাদককে এই এ বি সি এই ধ্রুবক আকারে আমরা লিখবো। এই এবিসি এর ভ্যালুগুলোই আমাদের বের করতে হবে। তো এখন কথা যদি নর্মালি উৎপাদকটা এক ঘাত হয়, তাহলে এ বি বা সি এইভাবে যাবে। যদি উৎপাদকটা এরকম দ্বিঘাত হয়, উৎপাদকটা যদি দ্বিঘাত হয়, তখন এই উপরে লিখবো এ এক্স প্লাস বি, এই টাইপের ফরম্যাটে। এবং যদি উৎপাদকটা পুনরাবৃত হয়, তখন এইটা রিপিট হবে, যেটা পুনরাবৃত হয়েছে সেটা রিপিট হবে। আর উৎপাদকটা একঘাত, তাই এখানে জাস্ট এ। উৎপাদকটা যদি দ্বিঘাত হতো, তাহলে এইভাবে লিখতাম এ এক্স প্লাস বি। ঠিক একইভাবে এইখানে আমরা 5 নম্বরে একটা দেখতে পাচ্ছি যে এখানে উৎপাদক একটা আছে এক্স মাইনাস ওয়ান, আর একটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তার মানে এক্স মাইনাস ওয়ান একঘাত, তাই এ বাই এক্স মাইনাস ওয়ান। আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা যেহেতু কি পুনরাবৃত হয়েছে, দুইবার আছে, তো এই যে যেহেতু স্কোয়ার, তো এই জিনিসটাকে আমরা দুইবার লিখবো, একবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর একবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন এই উৎপাদকটা কি? এই উৎপাদকটা দ্বিঘাত। দ্বিঘাত হলেই এ হবে না, হবে মানে এখন তো আর বি হবে না, বি না হয়ে হবে বি এক্স প্লাস সি। ঠিক একইভাবে এখানেও দ্বিঘাত আছে, তাই কি হবে ডিএক্স প্লাস ই। এইভাবে আমরা ভেঙে এটাকে এইভাবে সাজাই, এবং সেটাকে অভেদ চিহ্ন দিয়ে সাজাই। এরপরে আমাদের কাজ এ বি সি, এই ভ্যালুগুলো এ বি সি ডি যা থাকে সেগুলো ভ্যালুগুলো বের করে বসাই দিলেই আমাদের কি হয়ে যায়, আংশিক ভগ্নাংশে রূপান্তরিত হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। তো এখন জাস্ট আবার একটু রিমাইন্ডার দিলাম, যে এটা দেখে যাতে আমরা বুঝতে পারি কেন, কারণ এটা আমাদের একটু লাগবে। তো এটা ছিল প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আমরা কিভাবে রূপান্তর করব। তো এখন আসি অপ্রকৃত ভগ্নাংশের জন্য সেটা কিভাবে সলভ করব। তো এখন আসি অপ্রকৃত ভগ্নাংশ কি। যে প্রকৃত ভগ্নাংশ কি, লবে চলকের সর্বোচ্চ ঘাত অপেক্ষায় হরে চলকের সর্বোচ্চ ঘাতের মানটা বেশি হবে। মানে হরে চলকের পাওয়ারটা বড় হবে লবের থেকে। আর অপ্রকৃত যদি হতে হয়, অপ্রকৃত ওই যে আমরা একটু লিখি যে লবে যে বহুপদীটা, সেটা পি অফ এক্স, আর হরে কিউ অফ এক্স। এইটা অপ্রকৃত যদি হয়, অপ্রকৃত হবে কখন হবে, যদি লবে চলকের সর্বোচ্চ ঘাত, চলকের যে সর্বোচ্চ ঘাত, এটা হরে
চলকের সর্বোচ্চ ঘাত অপেক্ষা বড়, মানে হচ্ছে লবে যদি বড় হয়, বড় বা সমান হলে, সমান হলে এই যে এটা আসলে কি হলে কি হবে, এই পি অফ এক্স বাই কিউ অফ এক্স এটা হবে আসলে হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। কথা কি বুঝতে পারছি? এই টার্মটা আসলে হচ্ছে ইম্পর্টেন্ট, যে যদি লবে চলকের সর্বোচ্চ ঘাত, এখানে আছে আমরা দুইটা কথা একটু দেখি যে কি বলছি, যে লবে চলকের সর্বোচ্চ ঘাত হরে, এখানে একটু কমা দিই, এখানে একটু থামি, লবে চলকের সর্বোচ্চ ঘাত হরে চলকের সর্বোচ্চ ঘাত অপেক্ষায় বড় অথবা যদি সমান হয়, তাহলে এই টাইপের ভগ্নাংশটাকে আমরা বলবো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কথাই বুঝতে পারছি? যদি হরে বড় হয়, হরে যদি বড় হয় তাহলে প্রকৃত, আর যদি হর ছোট হয়, হর যদি ছোট হয় লব থেকে, তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত হবে, মানে লব হচ্ছে বড় হবে। এখন এখানে হচ্ছে কথা আছে, যদি লব আর হরে দুইজনের চলকের সর্বোচ্চ পাওয়ারটা যদি সেম হয়ে যায়, তাহলেও কিন্তু সেটা অপ্রকৃত হবে। যেমন আমরা হচ্ছে একটা যদি এক্সাম্পল এইভাবে দেখি, ধরো এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এইটা, আর নিচে ধরো এরকম হলো যে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এটা একটা সিনারিও। আরেকটা ধরলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটাই হচ্ছে এইভাবে আছে। ধরো আচ্ছা এটা হচ্ছে 2 না দিয়ে আমি এখানে আসলে হচ্ছে দিয়ে দিলাম 3, আর এখানে দিলাম আসলে হচ্ছে এক্স প্লাস 1, এরপরে এক্স প্লাস 2। এখানে এই দুইটা থেকে আসলে হচ্ছে আমরা বুঝে যাবো যে অপ্রকৃত ভগ্নাংশটা অ্যাকচুয়ালি কি। এইখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, কারণ কি এক্স স্কোয়ার আছে। এই যে এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার আসলে হচ্ছে 2 লবে। হরে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এক্স আর এক্স মাল্টিপ্লাই হলে কি হবে? এক্স স্কোয়ার। তার মানে এই জায়গাতে আসলে হচ্ছে দুইটাই কিন্তু সেম, মানে লবে চলকের সর্বোচ্চ পাওয়ার আর হরে চলকের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত দুইটাই সেম। দুইটা সেম হওয়ার কারণে এটা আসলে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? আর এখানে কি, এখানে আছে হচ্ছে 3, আর এখানে আসলে হচ্ছে মাল্টিপ্লাই করলে কি হবে? এক্স স্কোয়ার চলে আসবে। তো স্বভাবতই তো হরে আসলে হচ্ছে ছোট আছে, লবে আসলে বড়, তো এইটাও আসলে হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার এইটুকু? তার মানে এখানে আসলে হচ্ছে আমরা দুইটা কেস নিয়ে কথা বলবো যে অপ্রকৃত ভগ্নাংশের। একটা যদি আসলে হচ্ছে দুই জায়গায় লব আর হরে চলকের পাওয়ারটা আসলে সেম হয়, তাহলে কিভাবে বের করতে হবে, আর যদি লবে পাওয়ারটা বড় হয় হর থেকে, তখন এটা আসলে হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে। কিন্তু প্রকৃতির বেলায় কিন্তু এই টাইপের জিনিস ছিল না। প্রকৃতির বেলায় হচ্ছে জাস্ট আমরা সেই কনসেপ্টটাই হচ্ছে ধরে আসলে হচ্ছে করে আসছি। তো এখন আমরা আসলে আলোচনা করব এখানে দুইটা, কারণ অপ্রকৃতির বেলায় আসলে হচ্ছে কেস আছে দুইটা। তো সেটা নিয়ে যদি কথা বলি, প্রথমেই আসি আসলে হচ্ছে কেস 1। কেস 1টা কি রকমের? কেস 1টা হচ্ছে যদি লব ও হরে চলকের সর্বোচ্চ ঘাত সমান হয়। হ্যাঁ, কি লিখছি? যে লব ও হরে চলকের সর্বোচ্চ ঘাত আসলে হচ্ছে যদি সমান হয়, তাহলে এই টাইপের অপ্রকৃত ভগ্নাংশকে আমরা আসলে হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করব। তো আমরা হচ্ছে একটা এক্সাম্পল নেই, এক্সাম্পলটা হচ্ছে 2x কিউব ডিভাইডেড বাই x minus 1, x minus 2 and x minus 3, এটা। সো এ কে আসলে কি বলছে? এ কে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। কোশ্চেনটা হচ্ছে এটা, যে এইটাকে আসলে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তো কোশ্চেনটা কিন্তু খুবই সিম্পল একটা প্রশ্ন। আমরা যদি এটাকে একটু মার্ক করে দেই, যে আমাদের প্রশ্নটা হচ্ছে এইটা, আমাদের প্রশ্নটা আসলে হচ্ছে খুবই ছোট,
চাইছে আসলে হচ্ছে খুব অল্প জিনিস। তো এইটা আসলে হচ্ছে কিভাবে সলভ করব, যে দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে লবে চলকের সর্বোচ্চ পাওয়ার কত 3, হরে চলকের সর্বোচ্চ পাওয়ার কত, এখানে যদি এই 3টাকে মাল্টিপ্লাই যদি করে দেয় তাহলে কি হবে, এক্স 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 3টা এক্স আসবে, 3টা এক্স কে মাল্টিপ্লাই করলে এক্স কিউব। তার মানে লবে চলকের সর্বোচ্চ ঘাত আর হরে চলকের সর্বোচ্চ ঘাত কিন্তু সেম। তো যদি সেম হয় তাহলে এই টাইপের প্রবলেম আমরা আসলে হচ্ছে যেভাবে সলভ করব, এই টাইপের প্রবলেমগুলোকে আমরা যেভাবে সলভ করব এটা একটু লিখে দিই, 2x কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 আর x মাইনাস 3 ইকুয়ালস টু, এখন এই জায়গাতে হচ্ছে যেটা হয় যে ধরো এটা যদি অপ্রকৃত না হয়ে প্রকৃত হতো, ধরো এখানে আসলে এক্স কিউবের জায়গায় এক্স স্কোয়ার আছে, তখন এটাকে আমরা কিভাবে লিখতাম, তখন এভাবে লিখতাম না যে আমি একটু জায়গা খালি রাখতেছি, এটাকে লিখতাম না হচ্ছে ওই উৎপাদকটা গুলাকে আলাদা আলাদা করে a বাই এক্স মাইনাস 1 এটা একটা, এরপরে প্লাস b বাই কি এক্স মাইনাস 2, এরপরে কি প্লাস c বাই x মাইনাস 3, এটাই তো লিখতাম যদি আসলে প্রকৃত হতো। কিন্তু এখন অপ্রকৃতর বেলায় এই যে এটার আগে এই জায়গাতে কিছু একটা বসাইতে হবে, সেইটা কি, এখানে আসলে কি বসাবো, এইখানে বসাবো আসলে হচ্ছে আমরা লবকে হর দিয়ে যদি ডিভাইড করি, মানে এই যে লবের যে বহুপদীটা আছে এই লবের বহুপদীটাকে আমরা যদি হর দিয়ে ডিভাইড করি তাহলে এর ভাগফলটা অ্যাকচুয়ালি কি হবে, জাস্ট আমরা সেই ধ্রুবকটা লিখবো, ভাগফলটা কি হবে। তার মানে আমরা এখানে লব ও লবকে হচ্ছে হর দিয়ে ডিভাইড করব, তাহলে রেজাল্টটা কি হয় এইটা জাস্ট হচ্ছে এখানে বসাই দিব। অথবা এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি সহজভাবে, যে এইখানে আমরা যেটা নিব এই জায়গায় বসাবো আসলে হচ্ছে লবে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড বাই হরে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ। মানে অ্যাকচুয়ালি কথাটা আসলে হচ্ছে লবকে হর দিয়ে ডিভাইড করলে যেটা হয় সেই জিনিসটাই আর কি অ্যাকচুয়ালি হচ্ছে লিখবো, যে ধ্রুবকটা হয় সেটাই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এখানে লিখবো। যদি পাওয়ারটা আসলে হচ্ছে সেম হয় তো কি লবকে হর দিয়ে ডিভাইড করলে যা হয়, যেমন এখানে লব আছে কত 2x কিউব, এখানে হর আছে কত, দেখো হর যদি আমি হচ্ছে মাল্টিপ্লাই করি, এখানে আসলে x কিউব আসবে, 2x কিউবকে x কিউব দিয়ে যদি ডিভাইড করি তাহলে রেজাল্টটা কি হবে 2, তাই না, এই যে 2, এইটা হচ্ছে আমরা এভাবে মনে রাখতে পারি। এটা আসলে হচ্ছে একটা শর্টকাট প্রসেস আছে মনে রাখার জন্য, সেই প্রসেসটা কি শর্টকাট প্রসেস আর কি, এই শর্টকাট প্রসেসটা হচ্ছে এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে লবে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ, ডিভাইডেড বাই হরে এই যে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ। এটা একটা শর্টকাট প্রসেস, যে এইখানে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কি বসাবো, এইখানে কিছু একটা বসাইতে হবে। কেন বসাইতে হবে, যদি আসলে হচ্ছে সমান থাকে তখন এই জায়গাতে আসলে এই জিনিসটা ইনক্লুড করতে হবে, যে সেটা কি লবে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড বাই হরে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ। এখানে লবে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ কত 2, আর এখানে যদি হচ্ছে আমি মাল্টিপ্লাই করি পুরাটা, হরে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ কত হবে 1 হবে, কারণ কি x কিউব, তাহলে 2/1 দ্যাট মিন্স 2। এটাকে বুঝতে পারছি, এই জিনিসটা আসলে এইখানে ইনক্লুড করতে হবে, এইটা আসলে এক্সট্রা। কেন এটা এক্সট্রা, যদি আসলে হচ্ছে পাওয়ারটা মানে লবে চলকের সর্বোচ্চ পাওয়ার আর হরে চলকের সর্বোচ্চ পাওয়ার যদি সেম হয়ে যায় তাহলে এই জিনিসটা আসলে এক্সট্রা হিসেবে টানতে হবে। ক্লিয়ার এইটুকু, এটাই হচ্ছে এক্সট্রা, বাকি সব কিন্তু সেম, ধরো এখানে কথা এখানে আমি স্কোয়ার দিয়ে দিলাম, এখানে আমি যদি স্কোয়ার দিয়ে দিই x মাইনাস 3 স্কোয়ার হোল স্কোয়ার যদি হয় তাহলে কি হতো, এই জায়গাতে হচ্ছে এই x মাইনাস 3 হোল স্কোয়ারের জন্য আরেকটা আসতো শখ, তখন আসলে হচ্ছে ডি দিতাম। যে এই যে উৎপাদকগুলোকে আমরা আসলে হচ্ছে কিভাবে সাজাবো, এটা আসলে হচ্ছে সবসময় এই প্রসেসেই হবে, উৎপাদকগুলোকে আমরা কিভাবে সাজাবো এটা আসলে হচ্ছে এই প্রসেসে হবে। কিন্তু ওই যে কেস ওয়ানে হচ্ছে একটা এক্সট্রা জিনিস আছে, সেই এক্সট্রা জিনিসটা হচ্ছে এই অংশটুকু, এটা আসলে হচ্ছে সেই এই এক্সট্রা জিনিসটাই আসলে হচ্ছে আমার নিয়ে আসতে হবে, যদি হচ্ছে পাওয়ার দুইটা সেম হয়, লবে পাওয়ার আর হরের পাওয়ার যদি সেম হয় তাহলে এই জিনিসটা হবে এক্সট্রা। এটা হচ্ছে আমার লিখে নিতে হবে, এটা যদি না লিখে আসলে হচ্ছে ম্যাথ করা যাবে না। তো আশা করি এই যে ভাঙানোটা বুঝতে পারছি, এটা আগের মতো
এই অংশটুকু পুরোটা আগের মতো, জাস্ট এটা হচ্ছে এক্সট্রা। এটা কিভাবে মনে রাখবো? ওই যে শর্টকাট প্রসেস, মনে রাখবো কি, লবে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইড বাই হরে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ। এইটাকে জাস্ট রেজাল্টটা কি হয় সেই রেজাল্টটা এখানে লিখে দিব। আর বাই দ্য ওয়ে এখানে কিন্তু অবেদ চিহ্ন দিতে হবে, এখানে আমি ভুলে ইকুয়াল দিয়ে দিছি। ইকুয়াল দিলে কিন্তু ম্যাথ শেষ, ইকুয়াল দিলে কিন্তু ম্যাথ শেষ, ইকুয়াল কিন্তু হবে না। এখানে কি হবে? এখানে আসলে হচ্ছে অবেদ চিহ্ন হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, এটা যাতে হচ্ছে ভুল না হয়। তো এটা কি বুঝতে পারছি যে এইটাকে আসলে হচ্ছে আমরা এইভাবে লিখবো, এইভাবে এইভাবে আসলে হচ্ছে এটাকে সাজাইতে হবে, এইভাবে এটাকে সাজাইতে হবে। তো আমরা আসলে হচ্ছে সাজানোটা তো বুঝলাম। আচ্ছা, এটা হচ্ছে সলিউশনে পরে যাই। এটা আসলে হচ্ছে সাজানোটা হচ্ছে কিভাবে করতে হবে সেটা আসলে হচ্ছে আমরা বুঝলাম। আমরা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা কিভাবে সলভ করব, এখানে 2 থাকলে আসলে হচ্ছে কিভাবে সলভ করবো এটা হচ্ছে তোমাদের মাথায় একটু কনফিউশন আসতে পারে। 2 যেহেতু আছে, এতক্ষণ তো 2 ছিল না এর আগের ম্যাথগুলোতে, তো এটা কিভাবে সলভ করবো এটা হচ্ছে আমরা একটু একটু ছোট করে একটু দেখে নিই। যে 2 যদি থাকে তাহলে এখানে আসলে হচ্ছে ঘাবড়ানোর কিছু নাই। আমরা হচ্ছে যদি কোশ্চেনে আবার আসি, কোশ্চেনটা এরকম ছিল যে 2x কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1, x মাইনাস 1ই তো ছিল নাকি? হ্যাঁ, x মাইনাস 1, x মাইনাস 2 আর x মাইনাস 3। তো তখন আসলে হচ্ছে কিভাবে লিখতাম, যে আমরা হচ্ছে সলিউশনে গিয়ে আমরা কি লিখতাম, যে ধরি এই যে 2x কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1 আর x মাইনাস 2 আর x মাইনাস 3, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কি হবে, ওই যে লবে চলকের সর্বোচ্চ ঘাত ডিভাইড বাই হরে চলকের সর্বোচ্চ ঘাত, তাহলে কি হবে 2 প্লাস ওই যে বাদ বাকি উৎপাদকগুলোকে এখন হচ্ছে সাজায় গুছায় লিখবো। যদি এখানে দ্বিঘাত থাকতো তাহলে দ্বিঘাতের মতো করে লিখতাম, এক ঘাত যেহেতু আছে এক ঘাতের মতো করে লিখতাম, পুনরাবৃত্ত হলে পুনরাবৃত্ত মতো করে আসলে লিখতাম। তাহলে এটা হবে a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2 প্লাস c বাই x মাইনাস 3। এই যে এভাবে লিখে এটাকে দিলাম, আসলে হচ্ছে এক না ইকুয়েশন। এটিকে বুঝতে পারছি স্যার, একই প্রসেস একই। আচ্ছা, যদি আরেকটা হতো যে এই যে এই একটা প্রবলেম, হ্যাঁ, এরকম যদি না হয়ে ধরো হচ্ছে আমাদের এরকম হইতো, ধরো হচ্ছে x প্লাস 2, x প্লাস 3, এরপরে হচ্ছে নিচে আছে ধরো হচ্ছে x প্লাস 4, x প্লাস 1, এরকম আছে। তাহলে এটার জন্য কিভাবে লিখতাম? এটার জন্য হচ্ছে সেম, এখানে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এখানে এক্স স্কোয়ার আসবে, এটাই তো আসলে হচ্ছে সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ারের সহগ কত আসবে 1, নিচেও কি আসবে 1, তাহলে এটা হবে 1 প্লাস a বাই এক্স প্লাস 4 প্লাস বি বাই এক্স প্লাস 1। ক্লিয়ার? এটা বুঝতে পারছি। ওই যে এটা আসলে হচ্ছে মেনটেন করতে হবে। 1 এখানে 1 আসছে, কিন্তু এখানে কিন্তু 2 আসছে, কারণ কি ওই যে সর্বোচ্চ ঘাতের সহগের যে অনুপাতটা সেটা এখানে 2 আসছে, এখানে আসলে হচ্ছে 1 আসছে। সো এটা মাথায় রেখে আসলে হচ্ছে ম্যাথ করতে হবে। তো আমরা হচ্ছে ম্যাথে চলে আসি। সো এইটুকু হচ্ছে বুঝতে পারছি। এরপরে কাজ হচ্ছে ওই যে আগের মতো, যে এইটা দিয়ে পুরাটা আসলে হচ্ছে মাল্টিপ্লাই করা। এই জিনিসটা দিয়ে পুরাটাকে হচ্ছে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এখানে 2x কিউব ইকুইভ্যালেন্ট সাইনটা হবে 2 এর সাথে কিন্তু সব মাল্টিপ্লাই হবে, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 প্লাস a এর সাথে কি x মাইনাস 1 চলে যাবে, বাকি দুইটা আসলে হচ্ছে মাল্টিপ্লাই হবে, x মাইনাস 2, x মাইনাস 3। এরপরে প্লাস b এর সাথে কি x মাইনাস 2 চলে যাবে, বাকি তো দুইটা থাকবে, তাহলে কি x মাইনাস 1, x মাইনাস 3 প্লাস c এর সাথে কি হবে, ওই যে x মাইনাস 3 তো চলে যাবে, বাকি দুইটা আসলে হচ্ছে মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার? তো এইটা কিন্তু আসলে হচ্ছে আরেকটা ইকুয়েশন। ক্লিয়ার? এইটুকু এটা বুঝতে পারছি। এরপরে আমি কি লিখতাম, যেহেতু এইটা একটা অভেদ, কি ওই যে এভাবে লিখতাম যে যেহেতু এটা একটা অভেদ তাহলে x এর যে কোনো মানের জন্য এই 2 নং কি সত্য। যেহেতু এটা একটা অভেদ, মানে এখানে যেহেতু একটা অভেদ আছে তার মানে x এর যে কোনো মানের জন্য এই যে রিলেশনটা, এই ইকুয়েশনটা আসলে হচ্ছে সত্য হবে। তো তখন আমরা আসলে হচ্ছে x এর বিভিন্ন মান বসাই। তো এইভাবে হচ্ছে আমরা লিখি যে x ইকুয়ালস টু, আচ্ছা বিভিন্ন মান তো বসাবো, বিভিন্ন মান বসাই দেবো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোনটা বসালে লাভ হবে সেটা আমার চিন্তা করতে হবে। দেখো এই জায়গাতে আমি যদি x এর ভ্যালু 1 বসাই, x এর ভ্যালু 1 বসে তাহলে b 0 হয়ে যাবে, c ও 0 হবে, কারণ কি 1 - 1 0, এটাও 0 এটাও 0, এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এই 2 এটাও কিন্তু অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছি? তার মানে x = 1, আচ্ছা এটা হচ্ছে ওই যে 2 নং এ x = 1 বসিয়ে এভাবে ডাইরেক্ট লিখে দিই।
2 নঙে x ইজ ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে কি হবে ওই যে 2 ইনটু 1 কিউব। এখন কিন্তু ইকুয়াল সাইন হবে। কেন ইকুয়াল সাইন হবে? কারণ এটা তো যে কোনো মানের জন্য প্রযোজ্য, কিন্তু আমি যখন একটা নির্দিষ্ট মান বসাই দিছি তখন কিন্তু আমার এখানে ইকুয়াল সাইনটা দিতে হবে। ক্লিয়ার স্যার? সো এখন তাহলে কি এইটা তো পুরাটা 0, 1 বসাইলে এটা 0, এর বেলায় শুধু আসবে হচ্ছে কি 1 মাইনাস 2 1 মাইনাস 3, আর ওইটা তো আসলে হচ্ছে 0, সো ওইটা নিয়ে আমার চিন্তা করে লাভ নাই। তো এখান থেকে আসলে কি এটা কি আসতেছে -1, এখানে আসতেছে -2, -1 আর -2 মাল্টিপ্লাই করলে কি হয় +2, তাহলে এখানে 2a আর এখানে 2 ইকুয়ালস টু 2a, দ্যাট মিন্স a ইকুয়ালস টু 1। এই তো এর ভ্যালু পেয়ে গেছি, শেষ। এরপরে আমরা এই জায়গাতে এখন এর বি রে রাখবো। যদি বি রে রাখতে হয় আমরা x এর ভ্যালু 2 বসাই, 2 বসালে হচ্ছে a 0 হয়ে যাবে, c ও 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে এই যে 2 নঙে x ইজ ইকুয়াল টু 2 বসিয়ে যদি 2 বসাই তাহলে কি হবে এখানে 2 ইনটু ওই যে 2x কিউব, তো সো x এর জায়গায় হবে 2 কিউব ইকুয়ালস টু এইটা তো 0, এটাও 0, ওইটা থাকবে 2 মাইনাস 1, এরপরে এখানে আসবে হচ্ছে 2 মাইনাস 3, ওইটা সিও তো আসলে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তার মানে 2 কিউব মানে কত 8, 8 দুগুণে 16, এখানে আসলে হচ্ছে 16 ইকুয়ালস টু এখানে হচ্ছে 1, এখানেও 1, এখানেও আসলে হচ্ছে কি -1, এখানে +1, এখানে -1, তো +1 -1 কেন কি মাইনাস, তার মানে এখানে আসছে -b, দ্যাটস ওয়াই b ইকুয়ালস টু -16। এটা কি বুঝতে পারছি স্যার? b ইকুয়ালস টু -16, এটা ক্লিয়ার? ওকে। এরপরে হচ্ছে আমরা সি এর ভ্যালুটা বের করব। সি এর ভ্যালুটা বের করলে হচ্ছে a b, এটাকে আসলে হচ্ছে 0 বানাইতে হবে। তো আমরা যদি হচ্ছে x এর ভ্যালু 3 বসাই তাহলে a 0 আর এটা তো অটোমেটিক্যালি 0 সেম। তার মানে হচ্ছে এই যে 2 নঙে x ইকুয়ালস টু 3 বসিয়ে আমরা আসলে হচ্ছে x এর ভ্যালু যদি 3 বসাই তাহলে 3 বসাইলে আসলে হচ্ছে কি হয় 2 ইনটু 3 তার উপর হোল কিউব, আর ওই যে পুরাটা 0 থাকবে শুধু c। হ্যাঁ, এটা হচ্ছে ইকুয়াল c ইনটু এখানে হচ্ছে 3 মাইনাস 1 3 মাইনাস 2। তাহলে এখন এটা হচ্ছে 2 কিউব 3 কিউব মানে হচ্ছে 27, আর এর সাথে আসলে হচ্ছে যদি 2 গুণ করি তাহলে হবে আসলে হচ্ছে 54 ইকুয়ালস টু, দেখো এখানে কি 3 মাইনাস 1 কি +2, আর 3 মাইনাস 1 কি 1, সো 2 আর 1 কে মাল্টিপ্লাই করলে 1, 2 আর 1 কে মাল্টিপ্লাই করলে 1 হবে, 2 হবে, তার মানে এটা হবে 2c, দ্যাটস ওয়াই c ইকুয়ালস টু হচ্ছে এখন 54 কে আমি 2 দিয়ে ডিভাইড করি কি হবে 27 হবে। এই তো 27। দেখো আমরা আসলে a এর ভ্যালু পাইছি, b এর ভ্যালু পাইছি, c এর ভ্যালু পাইছি। এখন কি, এখন হচ্ছে a b c এর ভ্যালু কোথায় বসাবো? 1 নঙ্গে বসাবো, তাহলেই তো ম্যাথ শেষ, তাই না? আর তো দরকার নাই। তাহলে কি এই যে a b c এর মান 1 নঙে বসিয়ে যখন বসাই দিব তাহলে 2x কিউব ডিভাইডেড বাই x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। এখন কি অবিচ্ছিন্ন দিব না, কারণ কি আমি সবগুলোর ভ্যালু পেয়ে গেছি। তাহলে কি হবে ওই যে a এখানে ছিল যে 2 থাকবে প্লাস a বাই x মাইনাস 1 ছিল না, তো a এর ভ্যালু কত 1, এর ভ্যালু কি পাইছে 1, সো 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস b এর ভ্যালু কি ছিল -16, তাহলে এখানে -16 ডিভাইডেড বাই x মাইনাস 2 প্লাস c এর ভ্যালু কি 27 x মাইনাস 3। ঠিক আছে, তো এই মাইনাস a প্লাস পরে আসলে হচ্ছে এখানে একটা মাইনাস হয়ে যায়। হ্যাঁ, ওইটা হচ্ছে তুমি ডিরেক্টলি আসলে হচ্ছে যে এখানে মাইনাস দিয়ে লিখতে পারো, একই কথা। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? খুবই ইজি, তাই না? খুবই ইজি কিন্তু। তাহলে এই টাইপের একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কিন্তু খুব সহজে আংশিক ভগ্নাংশে আসলে হচ্ছে রূপান্তর করে ফেলেছি। জাস্ট এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে এই যে এরকম যে এক্সট্রা যে পার্টটা আসবে সেটা অ্যাকচুয়ালি এটা কি, এটা আসলে লবকে হর দিয়ে ডিভাইড করলে যে ধ্রুব পদটা আসবে সেই অ্যাকচুয়ালি ধ্রুব পদটাই আমরা আসলে হচ্ছে নিব। তুমি যদি ডিভাইড করো ওইটাই কিন্তু আসবে, এবং এই ডিভাইডটা করতে হবে পরবর্তীতে। এই ডিভিশনটা হচ্ছে আমরা একটু দেখব পরবর্তী কেসটাতে, বাট এই রেজাল্টটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ধ্রুবটা লিখছি। কেন আসলে হচ্ছে জাস্ট ধ্রুবটা লিখলেই হচ্ছে, এটা হচ্ছে এখানে বুঝার বিষয় যে এটা দিয়ে এটা ডিভাইড করলে তো 2, এরপরে হচ্ছে যোগ বিয়োগ করলে জাস্ট ফাইনাল রেজাল্টটা আসলে আইসা পড়বে। কারণ কি এটা আসলে হচ্ছে একই রকম জিনিস,
কথা কি বুঝিয়ে পারছি? তো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে যেহেতু ডিভাইড করতে হবে, সো এটাকে শর্টকাটে আমরা মনে রাখতে পারি যে লবে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইড বাই হরে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ। ওকে, তো এটা গেল আসলে হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের কেস 1। কেস 2টা কি হবে? কেস 2টা হচ্ছে, এখন আমরা যদি দেখি কেস 2, কেস 2 যদি লবে চলকের সর্বোচ্চ ঘাত is greater than হরে চলকের সর্বোচ্চ ঘাত, যদি লবে চলকের সর্বোচ্চ ঘাত is greater than হরে চলকের সর্বোচ্চ ঘাত, মানে এখানে কেসটা একটু ডিফারেন্ট, একটু বড় হবে। তো এই জায়গাতে হচ্ছে আমরা এটাকে কিভাবে আসলে হচ্ছে হিসাব নিকাশ করব বা এটাকে কিভাবে বের করব, এটা একটা ওয়ে আছে। এটার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা একটা জিনিস দেখি, আমরা হচ্ছে একটা ডিভিশন দেখি। ধরো আমরা 12কে ডিভাইড করব কি দিয়ে? 5 দিয়ে। 12কে ডিভাইড করব কি দিয়ে? 5 দিয়ে। তাহলে এখন এই 12কে যেহেতু 5 দিয়ে ডিভাইড করতেছি, হ্যাঁ, এই কথাটা যেটা 12 ডিভাইড, মানে এটা অ্যাকচুয়ালি তো এখানে 12কে 5 দিয়ে ডিভাইড করতেছে, এটা মানেই তো আসলে হচ্ছে 12 ডিভাইডেড বাই 5, তাই না? এটা মানেই তো আসলে এইটা, তাই তো, 12 ডিভাইডেড বাই 5। তো এখন এটা কি হবে, কিভাবে করব, যে হচ্ছে আমরা 5-এর আসলে হচ্ছে নামতা পড়া শুরু করব, যে কত পর্যন্ত আসলে যায় আমার দেখতে হবে। 12 পর্যন্ত হয় কিনা, হয় 12 এর সমান, না হয় 12 থেকে ছোট, বড় কিন্তু আমরা নেই না। তাহলে এখানে 5-এর নামতা পড়ি, তাহলে কি 5 দুগুণে 10, কিন্তু 3 5 15, 3 নেওয়া যাবে না, 10 নিলে আসলে কি হয়, এখানে হচ্ছে 10, এরপরে কি করে এখানে মাইনাস করলে কি হয়, রেজাল্ট আসে হচ্ছে 2। হ্যাঁ, রেজাল্ট আসে কিন্তু হচ্ছে 2। তো এই রেজাল্টটা 2 বলতে হচ্ছে ভাগশেষ 2 আর কি। আর এটা কি ভাগফল, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ভাগফল। হ্যাঁ, আর এইটা কি, এইটা আসলে হচ্ছে ভাগশেষ। এটা কিন্তু আমরা হচ্ছে সবাই জানি ভাগফল, বা এটাকে বলা হচ্ছে কোশিয়েন্ট, এটাকে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে জাস্ট কিউ, এটাকে আমরা বলতে পারি আসলে হচ্ছে কিউ, ছোট হাতের কিউ, কোশিয়েন্ট। ঠিক আছে, এই যে কিউ ইউ ই ও টি আই ই এন টি, ঠিক আছে। আর এটা হচ্ছে ভাগশেষ, এটা কি রিমাইন্ডার, এটাকে হচ্ছে আমরা ধরো আর দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, এখন এই জিনিসটা আসলে হচ্ছে আমাদের কেন দরকার? হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করব, এই জিনিসটা হচ্ছে দিয়ে যেই জিনিসটা হচ্ছে মানে এটা হচ্ছে কেন দেখলাম, এইটা হচ্ছে আমাদের লাগবে যে আমরা যদি পি অফ এক্সকে কিউ অফ এক্স দিয়ে ডিভাইড করি, এবং এই জায়গাতে যদি হচ্ছে লবে চলকের সর্বোচ্চ ঘাত হরে চলকের সর্বোচ্চ ঘাত অপেক্ষা বেশি হয়, তাহলে এই জায়গাতে হচ্ছে ডিরেক্টলি আমরা একটা ফর্মুলা মনে রাখবো। এখানে হচ্ছে হবে না, একটু নিচে লিখি, পি অফ এক্স। তো এইটার জন্য যে ফর্মুলাটা হচ্ছে আমরা মনে রাখবো যে পি অফ এক্স কে তো ডিভাইড করছি কি দিয়ে, কিউ অফ এক্স দিয়ে। তো কিউ অফ এক্স এটা আসলে কি, এটা আসলে হচ্ছে ভাজ্য, ঠিক আছে, আর এটা আসলে ভাজক। আমরা জানি যে এটা হচ্ছে ডিভিজর আর এটা হচ্ছে ডিভিডেন্ড আর কি। তো এটা দিয়ে হচ্ছে এটাকে যখন ডিভাইড করব, তখন এই জায়গায় হচ্ছে আমরা বসাবো হচ্ছে কিউ অফ এক্স, মানে এইটা আসলে হচ্ছে কি ভাগফল। এটা কি, এটা হচ্ছে ভাগফল, যেহেতু এখানে এক্স বলতে এসে ভাগফলটা আসলে হচ্ছে আমাদের একটা বহুপদী রাশি হবে, এটার সাথে প্লাস হবে হচ্ছে এই আর অফ এক্স। আর অফ এক্স মানে হচ্ছে রিমাইন্ডার ডিভাইডেড বাই হচ্ছে সেই কিউ অফ এক্স, মানে যাকে দিয়ে ভাগ করছি। ক্লিয়ার এইটুকু? এইটা হচ্ছে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে আমরা মাথায় রাখবো যদি সে এই কেসের মধ্যে হয়। খুবই সিম্পল জিনিস, যেখানে ভাগফল হবে। এটা কি, এটা তাহলে হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে কিউ অফ এক্স, যেটা দিয়ে আসলে হচ্ছে ভাগ করা হয়েছে, মানে হচ্ছে আমাদের যে হরটা থাকবে ডিরেক্টলি আমরা এখানে লিখে দিই, যে হরটা যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এখানে বসাই দিব। তাহলে এই যে প্রসেসটা, এটাই হয়ে গেছে তার আংশিক ভগ্নাংশে রূপান্তর। কথা কি বুঝতে পারছি? খুবই সিম্পল না? খুবই সিম্পল একটা ফর্মুলা, যে এইটা যদি এরকম হয় যে সর্বোচ্চ ঘাতটা আসলে হচ্ছে লবে বড় হয় হর থেকে, তাহলে আমরা এই সিম্পল ফর্মুলাটাই মনে রাখবো। এটা দিয়ে আসলে হচ্ছে ম্যাথ করলে আমাদের ম্যাথ হয়ে যাবে। বুঝতে পারছি?
খুবই সিম্পল একটা ফর্মুলা, যে ভাগফল প্লাস ভাগশেষ ডিভাইডেড বাই হর, ঠিক আছে, ভাগশেষ ডিভাইডেড বাই হর, এই তো ফর্মুলা এইটাই। তো এখন আমরা হচ্ছে এই যে কেস 2 এর একটা প্রবলেম দেখি। দেখো কেস 2 এর হচ্ছে কি আছে এখানে, এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 কে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। তো এটা তো আসলে হচ্ছে ক্লিয়ারলি ভিজিবল যে এইটা আসলে কিসে পড়ছে, এইটা পড়ছে আসলে হচ্ছে কেস 2 তে, তাই না? এটা তো আসলে হচ্ছে ক্লিয়ারলি ভিজিবল যে এটা আসলে হচ্ছে এই আংশিক ভগ্নাংশের কেস 2 তে পড়ছে, আংশিক ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশের কেস 2 তে পড়ছে। হ্যাঁ, যে কারণ কি, কারণ হচ্ছে লবে পাওয়ারটা বড়, সর্বোচ্চ ঘাতটা আসলে বড় হর থেকে। তাহলে এটাকে আসলে কিভাবে সলভ করব, কোনো কিছু ইয়ার দরকার নেই, আমরা হচ্ছে সলিউশনটা এইভাবে করব যে এই এক্স কিউব প্লাস 1 কে ডিভাইড করব কি দিয়ে, এক্স স্কোয়ার প্লাস 1। তো আমরা হচ্ছে এরকম বীজগাণিতিক রাশির ভাগগুলা কিন্তু আসলে হচ্ছে আমরা দেখেছি, সেটা কোন ক্লাসে দেখছি আমরা, কিন্তু ক্লাস 7-এ হচ্ছে এই ভাগগুলো আসলে হচ্ছে আমার যতদূর মনে পড়ে ক্লাস 7-এ আসলে হচ্ছে দেখার কথা, সো সেখানে আসলে হচ্ছে দেখেছি। তো আমরা হচ্ছে আবার এখানে আসি, যদিও হচ্ছে ভাগটা কিন্তু আমরা দেখছি কোথায়, এই ভাগ তো আমরা এই লেকচারেই দেখছি। এই লেকচার বলতে হচ্ছে আমরা যখন ভাগশেষ উপপাদ্য করছি, উৎপাদক উপপাদ্য করছি, তখনও তো আমরা ভাগটা দেখছি, তো ভাগ তো অলরেডি পারার কথা। তো এটাকে যদি ভাগ করতে চাই কি হবে, আমাদের ইয়া থাকে কি বলে, মাথায় রাখতে হবে প্রথম যে পদটা আছে এই পদটাকে মিলানো। তার মানে আমার এক্স স্কোয়ার প্লাস 1 কে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স কিউব হবে, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে। সো এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি, হ্যাঁ এটাকে একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখি, আমরা এক্স দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে এখানে হবে আসলে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স, এরপরে কি হচ্ছে, এরপরে কি, ওই যে ভাগ করছি যে মাইনাস হবে, এটা মাইনাস, এটা হবে মাইনাস, তো এটা প্লাস এটা মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে কি থাকতেছে মাইনাস এক্স প্লাস 1, তো এখানে আমরা লিখলাম 1 মাইনাস এক্স। এরপরে এটাকে আর কিছু করা যায় না, এই যে এইটুকু, এরপরে হচ্ছে আমরা কিন্তু আর কোনো কিছুই টানবো না। যদি না টানি তাহলে এর আংশিক ভগ্নাংশ কি হবে, মানে আর তো কিছু হচ্ছে না, এখন যেটাই দিব আমার তো এক্স তো আসা পসিবল না, তার মানে সুতরাং এই এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 এইটা ইকুয়ালস টু কি হবে, ওই যে ভাগফলটাকে এক্স প্লাস ভাগশেষ কি 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই হরটাকে এক্স স্কোয়ার প্লাস 1, শেষ। এটাই অ্যান্সার, বুঝতে পারছি, খুবই ইজি না, এক লাইনে ম্যাথ শেষ, ক্লিয়ার এইটুকু স্যার, এটা কিন্তু খুবই ইজি, জাস্ট ওই যে ফর্মুলাটা মাথায় রাখতে হবে, ভাগফল প্লাস ভাগশেষ ডিভাইডেড বাই ওই যে আমরা ভাজক বলি বা হর, যেটাই তুমি মনে রাখো কোনো সমস্যা নাই, ক্লিয়ার এইটুকু, এটা বুঝতে পারছি। ওকে, তা আমরা হচ্ছে আরেকটা প্রবলেমে চলে যাই, এইটারই সেম কেস, যেহেতু এটা ইন্টারেস্টিং একটা কেস এবং ম্যাথগুলো আসলে খুব বেশি একটা বড় না, সো আরেকটা করাই যায়। কি আছে, এক্স কিউব প্লাস 27 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 9 আছে, সো এখানেও আসলে হচ্ছে লবে পাওয়ারটা বড়। তাহলে কি করব, সলিউশনে কি করব, আমরা ডিভাইড করে দিব কি, এক্স কিউব, এখানে তো হবে না, এটা লিখি এক্স স্কোয়ার প্লাস 9 এক্স কিউব প্লাস 27। হ্যাঁ, এখন দেখো কি, ওই যে আমাদের মানে হচ্ছে মেইন টাস্ক থাকবে প্রথম পদটাকে আসলে হচ্ছে মিলানো। প্রথম পদ এক্স স্কোয়ার প্লাস 9 এর সাথে কি মাল্টিপ্লাই করলে আসলে এক্স কিউব হয়, এক্স, তাহলে এখানে কি হবে এক্স কিউব। আচ্ছা, এটা হচ্ছে আবার তোমরা ভাবতে পারো যে এখানে আসলে হচ্ছে মাইনাস দিয়ে রাখছি, মানে কিছু হয়েছে না, কিছু না, এখানে হচ্ছে ওই যে প্রথম টার্মটা মিলাইতে হবে, তাহলে এক্স কিউব প্লাস এক্স দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 9x। এখন আমরা কি করব, এখন আসলে বিয়োগ করলে এটাও বিয়োগ হবে, তাহলে কি হচ্ছে এখানে 27 মাইনাস 9x, 27 মাইনাস 9x, এই তো এইটুকুই তো, আর তো কিছু রাখা যায় না। তো এটার অ্যান্সার কি হবে, এই যে এক্স কিউব প্লাস 27 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9। এখন দেখো এটা ইকুয়ালস টু কি হবে, ভাগফল প্লাস ভাগশেষ কত 27 মাইনাস 9x ডিভাইডেড বাই হচ্ছে হরটাকে এই এক্স স্কোয়ার প্লাস 9, এটাই তো এক্স স্কোয়ার প্লাস 9 কেন লিখছি, একটু এটা তো একটু চেঞ্জ হয়ে গেছে, এটা তো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 হবে, হ্যাঁ এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 9। যদি মাইনাস 9 হয় তাহলে এখানে স্যার একটু ভুল হয়ে গেছে, এখানে হবে আসলে হচ্ছে মাইনাস 9x, তাহলে মাইনাস 9x এটা তো হয়ে যাবে প্লাস,
সো প্লাস যদি হয় তাহলে এই যে এটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ এটা চেঞ্জ হবে কি, এটা হবে আসলে হচ্ছে 9x প্লাস 27, হ্যাঁ 9x প্লাস 27, এইটাই ওই যে প্রশ্ন আসলে হচ্ছে যেভাবে আছে আমরা ঠিক ওইভাবে আসলে হচ্ছে দিয়ে দিই। তাহলে এটা হবে হচ্ছে 9x প্লাস 27। ক্লিয়ার স্যার? এইটুকু মানে জাস্ট হচ্ছে আমরা ওইখানে একটু ভুল হয়ে যাওয়ার কারণে আসলে হচ্ছে এইভাবে লিখছি। এখন আর এখানে কি, আর নিচেরটা কিন্তু চেঞ্জ করি নাই, এই যে এটাও কিন্তু চেঞ্জ হবে। এটা কি হবে, এক্স স্কোয়ার -9। এখন আপনারা এইভাবে এটাকে অ্যান্সার দিয়ে দিতে পারেন, কিন্তু এই জায়গাতে হচ্ছে একটু মাথায় রাখতে হবে যে সব সময় আসলে যেহেতু আমরা আংশিক ভগ্নাংশে আসলে হচ্ছে রূপান্তর করছি, এইটা আসলে অনেক বেশি মানে এটা হবে আসলে সিম্পলিফাইড ফর্ম, যে এর আর বেশি সিম্পলিফাই করা যায় না। কিন্তু যদি এইটা এই জায়গাতে অ্যান্সার দিয়ে দিই দেখা যাবে যে এই জিনিসটাকে না আর একটু সিম্পলিফাই করা যায়, সো এটা আসলে অ্যান্সার লেখা যাবে না। তো তখন এটাকে কি করব, ভাঙায় লিখবো। কি, এই যে দেখেন উপরে আমি যদি আসলে 9 কমন নেই তাহলে কি হবে, x প্লাস 3, তাই না, 3 নং 27, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 9কে লিখতে পারি 3 স্কোয়ার, তার মানে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা বসবে, তাহলে সেটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপরে দেখেন এরপরে হচ্ছে একটা টার্ম আসলে বা একটা উৎপাদক আসলে হচ্ছে কাটা যায়, সেটা কি হবে, এই যে 9 এটা কাটা হবে আসলে হচ্ছে x মাইনাস 3। তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এর অ্যান্সার। আমরা যদি আগে অ্যান্সার দিই তাহলে সেটা আসলে হচ্ছে ভুল হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে এর অ্যান্সার, এই জায়গাতে আসলে হচ্ছে অ্যান্সার। আমরা যদি এই লাইনে অ্যান্সার দিতাম তাহলে ম্যাথটা কিন্তু কি ভুল হয়ে যেত। ক্লিয়ার স্যার? এইটুকু বুঝতে পারছি। সো এটা ছিল হচ্ছে আমাদের যে এই আংশিক ভগ্নাংশের আজকের এই প্রবলেমটা। ঠিক আছে, তো আমাদের হচ্ছে হোপফুলি আংশিক ভগ্নাংশ একেবারেই আসলে হচ্ছে কমপ্লিট। ঠিক আছে, আর আমাদের ছোট্ট একটা টাইপ বাকি আছে, ছোট্ট একটা টাইমও আসলে হচ্ছে প্রায় কাছাকাছি হয়ে গেছে আজকের লাইভ ক্লাসের। তো আমরা হচ্ছে একটু সময় নিই, এই ধৈর্য ধরে, আর এই বেশি না, আর 4টা ম্যাথ আছে, সেই 4টা ম্যাথ করে দিয়ে আসলে চ্যাপ্টারটা শেষ করে দেয়, না হলে আরও একটা ক্লাস আসলে এক্সটেন্ড হবে। আমি চাচ্ছি না যে আরেকটা ক্লাস আসলে এক্সটেন্ড হোক। আপনারা একটু ধৈর্য ধরে হচ্ছে আবার একটু বসেন, আমরা হচ্ছে ওইটা খুবই অল্প একটু পড়াবো, খুব বেশি কিছু পড়াবো না আমরা, জাস্ট আর একটা লাস্ট যে টাইপটা আছে সেই টাইপটা আসলে হচ্ছে বলে আসলে শেষ করে দেই। তো এরপরে আসলে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী টাইপ। এখানে আসলে হচ্ছে মিশ্র একটা টাইপ আছে, যাই হোক আমরা সেই টাইপে যাওয়ার আগে একটা ফর্মুলা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, একটা ছোট্ট একটু ফর্মুলা অনেক তো আসলে হচ্ছে দেখলাম, একটা ফর্মুলা নিয়ে যদি একটু কথা বলি, যে ফর্মুলাটা আসলে হচ্ছে এইটা, যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর যে ফর্মুলাটা সেটা মনে রাখবো, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। এটা হচ্ছে এর একটা ফর্মুলা। হ্যাঁ, এটা একটা, আরো একটা ফর্মুলা আছে, এটাকে এইভাবে লিখতে পারি, ওকে এটা এইভাবে লিখতে পারি, অথবা আরেকভাবে আসলে হচ্ছে লেখা যায় এইটাকেই, যেমন এখানে আছে হচ্ছে এ বি বি সি সি এ, আমরা হচ্ছে একটা ফর্মুলা জানি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সেটা কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে সবগুলোর হচ্ছে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এরপরে হচ্ছে এখান থেকে আরেকটা ফর্মুলা জেনারেট করা যায়। তো সেটার জন্য হচ্ছে মনে রাখতে হবে এখানে হাফ আসবে এ প্লাস বি প্লাস সি এইটা, এরপরে এইখানে হচ্ছে আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা এই হচ্ছে ফর্মুলাটা। এই ফর্মুলা হচ্ছে দুইটা, এইটাকে এইভাবে লেখা যায়, এটাকে এইভাবেও লেখা যায়। এই দুইটা ফর্মুলা মানে দুইটা ফর্মুলা হচ্ছে একটাই ফর্মুলা, এইটা হচ্ছে আমরা একটু মনে রাখবো। বুঝতে পারছি? এই ফর্মুলাটা হচ্ছে লাগবে আমাদের ওই টাইপ, মানে যেটা হচ্ছে মিশ্র টাইপটা আমরা দেখছি, সেই টাইপের প্রবলেমগুলো সলভের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা লাগবে। এবং আমরা আসলে হচ্ছে এইটাই হচ্ছে একটু বেশি ইউজ করব, হচ্ছে সেকেন্ড ফর্মুলাটাই আসলে বেশি ইউজ করবো। দুইটাই আসলে উৎপাদকের ফর্মুলা, দুইটাই উৎপাদক, এইটা যেই কথা এটা একই কথা, কোনো পার্থক্য নাই। কি বলছি, এটা আসলে হচ্ছে 2 দিয়ে প্রত্যেকটা যদি মাল্টিপ্লাই করি, আর তাহলে এখানে 2 দিয়ে ভাগ
করে দিতে হয় তাহলে এখানে কি হবে 2a স্কয়ার 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার 2a স্কয়ারের জায়গায় লিখলাম a স্কয়ার আর a স্কয়ার তো এই a স্কয়ার আর এখানে যেহেতু 2 2ab প্লাস b স্কয়ারে একটা নিলে আসলে a b হোল স্কয়ার আসবে এরকমই এইটা যে কথা এটা একই কথা বাট আমরা আসলে এই ফর্মেটে ইউজ করলে একটু কিছু অ্যাডভান্টেজ পাই তো এটা আমরা হচ্ছে একটু বেশি ইউজ করবো আর কি বুঝতে পারছি সিম্পল জিনিস আর এই ফর্মুলাটা কিভাবে আসছে এই ফর্মুলাটা আপনারা যদি একটু বইটা খোলেন দেখবেন যে আসলে হচ্ছে ফর্মুলাটা খুব সুন্দর করে আসলে হচ্ছে সব মানে ডিসক্রাইব করে দেওয়া আছে ফর্মুলাটা কিভাবে প্রুফ করছে তারপরে বলি এখানে কি a কিউব প্লাস b কিউব এটার ফর্মুলা বসায় দিয়া বাকি এটার এক সাইডে রেখে এরপর আসলে এটারে একটু কাজ করলেই ফর্মুলাটা জেনারেট হয়ে যাবে আহামরি কিছু না বাট ফর্মুলার ডেরিভেশনটা একটু শিখে রাখেন এটা মাঝে মধ্যে 2 নাম্বার মানে ক নাম্বারের প্রবলেমের জন্য আসে মাঝে মধ্যে যে এটাকে আসলে উৎপাদকে বিশ্লেষণ করে এই যে উৎপাদকে বিশ্লেষণ তো এইটাই ওকে তো আমরা হচ্ছে চলে যাই হচ্ছে আমাদের মিশ্র টাইপের প্রবলেমে দেখেন এখানে কি আছে প্রবলেমটা যে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়ালস টু বি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু সি নট ইকুয়ালস টু জিরো হয় মানে এটা যদি জিরো না হয় পুরা জিনিসটা যদি জিরো না হয় তবে দেখাও যে এই যে এইটা ওকে তা এখন কথা হচ্ছে এই জিনিসটা জিরো না তার মানে কি অন্য যে কোনো কিছু একটা হবে সে অন্য যে কোনো কিছু সেটা কি সেটা তো আমরা জানি না তো সেটাই আমরা ধরে নেই যে এটা হচ্ছে আমরা সলভটা এইভাবে করব যে ধরি এটা যেহেতু জিরো না তাই ধরি এভাবে লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি এটা ইকুয়ালস টু আসলে হচ্ছে কে এটা ইকুয়ালস টু কে আসলে কি কে এখানে একটা ধ্রুবক ঠিক আছে তো আমার প্রুফ করতে হবে কি দেখো a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এটা হচ্ছে আমাদের প্রুফে টানতে হবে তো এইটুকু বুঝতে পারছি এটা আমরা ধরছি যেখানে কে হচ্ছে কি কে হচ্ছে একটা ধ্রুবক তাহলে এখান থেকে আসলে হচ্ছে আমরা বলতে পারি যেহেতু এই সবটাই আসলে হচ্ছে ইকুয়াল সবটাই ইকুয়াল তার মানে এইটা ইকুয়ালস টু কে এইটা ইকুয়ালস টু কে এটা ইকুয়ালস টু আসলে হচ্ছে কে যদি এটা ইকুয়ালস টু কে হয় তাহলে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ এটা ইকুয়ালস টু কে এটা তো সুতরাং হচ্ছে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এটা ইকুয়ালস টু আসলে হচ্ছে এ কে এটা এভাবে লিখতে পারি সো এটাকে হচ্ছে আমরা 1 নং ইকুয়েশন দিলাম ঠিক একইভাবে এটা ইকুয়ালস টু সেম কে তো ওইখান থেকে হচ্ছে আমরা অনুরূপভাবে বলতে পারি যে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এটা ইকুয়ালস টু আসলে হচ্ছে বি কে এরপরে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটা ইকুয়ালস টু আসলে হচ্ছে সি কে এটা কি বুঝতে পারছি এই যে এই অংশটা যে এইটা যেহেতু আসলে হচ্ছে কে তো এখান থেকে আসলে হচ্ছে আমরা কয়েকটা ইকুয়েশন জেনারেট করছি ক্লিয়ার স্যার এইটুকু এখন হচ্ছে এই যে একটু আগেই হচ্ছে আমরা একটা ফর্মুলা পড়ছি ফর্মুলাটা কি ফর্মুলাটা এমন ছিল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এখন এই জায়গাতে দেখেন এই জায়গাতে এখানে এক্স স্কোয়ার আছে আর মাইনাস ওয়াই জেড আছে আমি যদি এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড এটারে যদি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করি কি হবে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড এটা যদি জেড দিয়ে মাল্টিপ্লাই করি জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড তো এখানে এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই জেড তিনটা যদি যোগ করে দিই তাহলে মাইনাস 3xyz আসে আর এখানেতে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব আসতেছে তাহলে এটাই তো ফর্মুলা হয়ে যাচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc তো এখানে তো আসতেছে এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এটা ইকুয়ালস টু সামথিং এখানে কিছু একটা আসতেছে ফর্মুলা কিন্তু আমাদের হচ্ছে এখানে আমি বসে দেব তো এই জিনিসটাই হচ্ছে আমরা এই জায়গাতে কি করব ইনপুট করব কি এই যে মান 1 কে মাল্টিপ্লাই করব x দিয়ে যেহেতু সব যোগ করতেছি তাই হচ্ছে এখানে হচ্ছে যোগ 2 নাম্বারকে মাল্টিপ্লাই করব 2 নাম্বারকে মাল্টিপ্লাই করব y দিয়ে এটারে মাল্টিপ্লাই করব y দিয়ে প্লাস 3 নাম্বারকে মাল্টিপ্লাই করব কি দিয়ে z দিয়ে এই তো তাহলে কি হচ্ছে এটারে যদি মাল্টিপ্লাই করি কি হবে x³ প্লাস xyz এটা ইকুয়ালস টু এটারে x দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে a কে x লেখেন এইভাবেই লিখি y দিয়ে এটারে মাল্টিপ্লাই করলে কি হবে y³ মাইনাস xyz
ওয়াই কিউব মাইনাস, আচ্ছা এটা প্লাস কেমনে হয়ে গেলাম, এটা কি হবে, এটা তো আসলে হচ্ছে মাইনাস মাইনাস এক্স ওয়াই জেড, এটা ইকুয়ালস টু কি হবে, এই আসলে হচ্ছে বি কে ওয়াই, এটা হচ্ছে কি জেড দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, এটা ইকুয়ালস টু কি হবে, সি কে ওয়াই। এরপর তিনটা যেহেতু কি করতে হবে, যোগ করতে হবে, তো আমরা আসলে যে যোগ করে দিই, তিনটা, এটা 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 তিনটা যোগ করলে আসলে 3xyz, আর এটা কি হবে, এটা হবে আসলে হচ্ছে akx প্লাস bky প্লাস cky, সো সব জায়গায় আসলে কে আছে, তো কেটার একটু কমন নেই, কমন নিলে হয় আসলে হচ্ছে ax প্লাস by প্লাস ck, না এটা তো z দিয়ে মাল্টিপ্লাই করছি, এই যে দেখো এটা কি একটু এরকম ছোটখাটো মিস্টেক আসলে হচ্ছে সমস্যা, প্লাস cz, এইটুকু বুঝতে পারছি স্যার, এই যে হচ্ছে আমরা যে যে কাজটা করলাম এইটুকু বুঝতে পারছি, এইটুকু ক্লিয়ার। এখন এইটুকু যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ, এরপরে জিনিসটা কিন্তু খুব ইজি, সেটা কি, আমরা হচ্ছে এখানে একটু ফর্মুলা লিখব, ফর্মুলাটা দেখেন, আমরা হচ্ছে এই জায়গাতে আমাদের যে ফর্মুলাটা হচ্ছে আমরা জানি যে এখানে হচ্ছে এক্স বিওয়াই সিজেড রাইট হ্যান্ড সাইডে আইসা পড়ছে, এখান থেকে যদি ফর্মুলা লিখি ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা 100% আসবে, এরপরে এ প্লাস বি প্লাস সি এইটা হচ্ছে বানাইতে হবে, তো এ কে এ হচ্ছে তো এই যে এইটা, তাই না, এ তো হচ্ছে এইটা, সো এখন এই জায়গায় যদি আমি হচ্ছে ফর্মুলা লিখি, আমরা হচ্ছে এভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ধরুন হচ্ছে ফর্মুলাটা ওইটা লিখলাম, স্কোয়ার যুক্ত ফর্মুলাটা, কেন ধরুন এই ফর্মুলাটা না লিখি এইটা লিখতেছে, কারণ কি, কারণ এখানে যদি আমি এক্স লিখি এক্স স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই আসবে, বা হচ্ছে এখানে ওয়াই জেড আসবে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এটাই তো লিখতে পারবো আসলে এ কে, এরপরে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এটা লিখতে পারবো তো বি কে, তো এখান থেকে আবার কমন যদি কে কমন নেই, কে কে দুই পাশ থেকে কিন্তু কাটা যাবে, ম্যাথ কিন্তু হয়ে গেছে, তাহলে এটা লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যদি ফর্মুলা লিখে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা এটা ইকুয়ালস টু ম্যাথ কিন্তু শেষ, কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। হ্যাঁ, এখন এখন দেখেন এখানে আর আমরা এটাকে সাজাবো, কিভাবে সাজাবো, ম্যাথ কিন্তু শেষ, ম্যাথ আর কিচ্ছু বাকি নেই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সাজাবো কিভাবে, এই যে এক্স স্কোয়ারের সাথে মিল দিব ওয়াই জেড এর মাইনাস ওয়াই জেড, এটা লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটা মিল দিছি, প্লাস ওয়াই স্কোয়ারের সাথে মিল দিব কি জেড এক্স, ওই যে মাইনাস জেড এক্স তো আছে, তার মানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ারের সাথে মিল দিব মাইনাস জেড এক্স, প্লাস জেড স্কোয়ারের সাথে মিল দিব হচ্ছে এক্স ওয়াই, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এই তো মিল দেওয়া শেষ, এইটা ইকুয়ালস টু এই যে কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা লিখলাম, ক্লিয়ার। এরপরে এরপরে দেখেন হচ্ছে আমরা এই যে এটার পরিবর্তে বসাই দিব হচ্ছে এ কে, এটার পরিবর্তে বি কে, এটার পরিবর্তে সি কে, ম্যাথ শেষ, তাহলে ওইটার পরিবর্তে কি বসাবো, এ কে প্লাস বি কে প্লাস সি কে, আর এই পাশে হয় কি ছিল, কে ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, তাই না, এটাই তো ছিল, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটাই তো ছিল, তাই তো, সো এখন এখন কি, এখন হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এ প্রত্যেকটা থেকে কি কমন যায়, কে কমন যায়, কে কমন নেই, এ প্লাস বি প্লাস সি কে ইন্টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এইটা, সো কে দুই পাশ থেকে কে কে কেটে দেই, তাহলে তো হয়ে গেছে, এই তো ম্যাথ শেষ, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এটা কি আসলে কি কি করছে, অ্যান্সার তো না, এটা আসলে কি দেখাইতে বলছে, তার মানে হচ্ছে এটা কি হবে, শো, হ্যাঁ দেখানো হয়ে গেছে,
বুঝতে পারছি? খুবই কিন্তু ইজি একটা প্রবলেম ছিল। এই কি করছি আমরা, যেহেতু এটা ইজ নট ইকুয়ালস টু জিরো, এটা কি যেহেতু নট ইকুয়ালস টু জিরো, তাই আমরা এটাকে কি ধরে নিছি, কে ধরে নিছি। সো কে ধরে নিয়ে আসলে হচ্ছে এই যে ভ্যালুগুলা বের করছি, ভ্যালুগুলা বের করার পরে হচ্ছে আমরা দেখলাম যে এরা আমি যদি এক্স ওয়াই জেড মাল্টিপ্লাই করি তাহলে একটা ফর্মুলা জেনারেট হওয়া পসিবল। সো ফর্মুলা জেনারেট হওয়ার পরে এটাকে আসলে ওইভাবে সাজাইছি যাতে হচ্ছে ওই যে এ প্লাস বি প্লাস সি আসে, আর এখানে আসলে হচ্ছে কেটা ক্যান্সেল হয়ে যায়। ব্যাস ওই কাজটাই আর কি হচ্ছে এখানে করা হয়েছে। ক্লিয়ার স্যার এইটুকু? এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের 2 নাম্বার প্রবলেমটাতে। তো আমাদের 2 নম্বর প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি এরকম আছে যে a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু এ বি সি হয়, তবে দেখাইতে হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। বেশ দেখা যাচ্ছে যে মনে হতে পারে যে বেশ কমপ্লিকেটেড একটা প্রবলেম, বাট মোটেও কমপ্লিকেটেড একটা প্রবলেম না। তো এই জায়গাতে হচ্ছে আমাদের একটা ফর্মুলা একটু জানতে হবে। তো এই জায়গাতে হচ্ছে আমরা এটা একটু একটা ফর্মুলা মনে রাখবো, সেটা কি যে আমরা জানি, হ্যাঁ আমরা অনেক কিছু জানি, বাট এই ম্যাথটা করার জন্য আমাদের যে জিনিসটা জানা থাকতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি হোল কিউব এটা কি, এটা আসলে হচ্ছে এইভাবে লেখা যায় যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস সরি প্লাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। এই যে এই ফর্মুলাটা যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের একটু জানা থাকতে হবে। এটাতে সুবিধাটা কি, ওই যে যেহেতু এটা প্রুফ করতে বলছে, আমরা ট্রাই করবো যে আমাদের এই যে এই ভ্যালুটা 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস ইন্টু সি প্লাস এ, এই ভ্যালুটা যদি জিরো হয়ে যায় তাহলে তো এই দুটো আসলে সেম হবে, এবং এইটা যাতে জিরো হয় সেটার জন্যই হচ্ছে আমার এই যে এখানে একটা কিছু একটা দেয়া আছে। কথা বুঝাতে পারছি? তো আমরা হচ্ছে চলে আসি আমাদের এইখানে যে দেয়া আছে কি, এই যে এইটুকু হচ্ছে ফর্মুলাটা বুঝলাম। আমরা হচ্ছে এটা না লিখে আসলে হচ্ছে শুরুতে দেয়া আছে দেখে আসলে লিখতে পারতাম, বাট এটা কি বললাম যে কেন আসলে হচ্ছে আমার হচ্ছে এইটা আজকে দিয়ে দিছে, তো ওইটা আর কি আলোচনা করার জন্য আসলে একটু ফর্মুলাটা লিখে দিছে। তো দেয়া আছে কি যে এ প্লাস বি প্লাস সি এইটা ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা ইকুয়ালস টু এ বি সি। এটা হচ্ছে আমাদের দেয়া আছে। তো এখন এই জায়গা থেকে স্বভাবতই আমরা কি করবো, এই জায়গা থেকে আমাদের উদ্দেশ্য থাকবে যে এ প্লাস বি বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, এই তিনটা টার্ম আসলে হচ্ছে নিয়ে আসা। কারণ কি, এবার 3 মাল্টিপ্লাই হোক সমস্যা নেই, এই তিনটা টার্মের ভ্যালু যাতে কি হয়, জিরো হয়। কি হয়, জিরো হয়, তাহলেই তো আমি এই পাশ আর এই পাশে আসলে হচ্ছে সমান বলতে পারবো। তো এখন এই আসলে কি করবো, এটা তো কিছু করা যায় না। তো কিছু যেহেতু করা যায় না, আমি সিম্পলি আসলে হচ্ছে মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই করে দিলে কি হবে, এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস মানে এ দিয়ে এ বি রে মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার বি, এ দিয়ে বি সি রে মাল্টিপ্লাই করলে এ বি সি, এ দিয়ে সি রে মাল্টিপ্লাই করলে হচ্ছে সি এ স্কোয়ার। ক্লিয়ার? এরপরে বি দিয়ে হচ্ছে এ বি রে মাল্টিপ্লাই করলে হবে আসলে এ বি স্কোয়ার, বি দিয়ে হচ্ছে বি সি রে মাল্টিপ্লাই করলে হবে আসলে হচ্ছে বি স্কোয়ার সি, প্লাস বি দিয়ে হচ্ছে সি রে মাল্টিপ্লাই করলে হবে আসলে হচ্ছে এ বি সি। হ্যাঁ, প্লাস ওই যে সি দিয়ে হচ্ছে এ বি রে মাল্টিপ্লাই করলে হবে আসলে হচ্ছে এ বি সি, প্লাস সি দিয়ে যদি আসলে বি সি রে মাল্টিপ্লাই করি হবে আসলে হচ্ছে বি সি স্কোয়ার, সি দিয়ে যদি সি এর মাল্টিপ্লাই করি তাহলে হবে আসলে হচ্ছে সি স্কোয়ার এ। এইটা ইকুয়ালস টু কি আছে, এ বি সি আছে। হ্যাঁ, এটা ইকুয়ালস টু এ বি সি আছে। এখন দেখো একটা এ বি সি এই পাশেও আছে এই পাশেও আছে, আমরা এই এ বি সি আর এই এ বি সিটা আসলে কাইটা দিলাম, দুইটা এবিসি আসলে হচ্ছে কেটে দিছি। এখন আমাদের উদ্দেশ্য কি হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই যে এই তিনটা এ প্লাস বি ইন্টু বি প্লাস ইন্টু সি প্লাস এই তিনটা আসলে হচ্ছে মানে সামহাও বের করতে হবে। তো আমরা একটু দেখি যে আসলে কমন নিয়ে আসলে হচ্ছে এ প্লাস বি আনা যায় কিনা। দেখো এই জায়গা থেকে এই দুইটা থেকে এ স্কোয়ার বি আর প্লাস এ বি সি, এই দুইটা থেকে আমি যদি না এটা হয় না, দেখো আমরা হচ্ছে এ স্কোয়ার বি আর হচ্ছে এ বি স্কোয়ার, এটা যদি নেই যে এটা একটু লিখি যে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, এইটা হচ্ছে একসাথে রাখলাম। এরপরে আমরা হচ্ছে একটু কালিগুলো একটু ডিফারেন্ট করে দেই, প্লাস মানে এই দুইটা থেকে আমি যদি এ বি কমন হয় তাহলে কি হবে, এ প্লাস বি। চিন্তা করবো যেহেতু মাল্টিপ্লায়ার সব জায়গায় এ প্লাস বি যাতে আনতে পারি। এরপরে দেখো এইখানে হচ্ছে সি এ স্কোয়ার আছে প্লাস এ বি সি আছে, এখানে যদি আসলে সি এ কমন নেই তাহলে কি এ প্লাস বি হচ্ছে,
এই দুইটা গেল। এরপরে প্লাস, হ্যাঁ প্লাস হচ্ছে আমরা কি কয়টা গেছে এখানে, এই 4টা গেছে। দেখো বি স্কোয়ার সি প্লাস এ বিসি, এখানে যদি বিসি কমন যায়, বিসি কমন গেলে এখানে এ, আর এখানে বিসি কমন গেলে কিন্তু আসলে বি। তার মানে এটাই আর কি লিখে দিই যে এ বি সি প্লাস বি স্কোয়ার সি প্লাস, এরপরে এখানে দেখো যে বি সি স্কোয়ার আর সি স্কোয়ার এ আছে, সি স্কোয়ার কমন নিলে এ প্লাস বি তো চলে আসতেছে, অটোমেটিক্যালি কিন্তু চলে আসতেছে। তো প্লাস সি স্কোয়ার এ প্লাস বি সি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0, মানে এটা একটু গুছায় লিখলাম। এখন কি হচ্ছে, এখন হচ্ছে এই যে এই জায়গা থেকে আমি যদি এ বি কমন নেই, এ বি কমন নিলে এখানে হবে এ প্লাস বি প্লাস, এখান থেকে হচ্ছে আমি যদি সি এ কমন নেই, কি সি এ কমন নিলে হবে আসলে এ প্লাস সি এ যদি দেয় তাহলে এই যে এ সি চলে গেছে এ প্লাস বি প্লাস, এইখান থেকে আমরা যদি কি বিসি যদি কমন নেই, বিসি কমন নিলে হবে আসলে হচ্ছে এ প্লাস বি প্লাস, এই জায়গা থেকে যদি সি স্কোয়ার কমন নেই, তাহলে হবে এ প্লাস বি, এইটা ইকুয়ালস টু 0। এই তো এখন সব জায়গায় যেহেতু এ প্লাস বি আছে, সবগুলো এ প্লাস বি হচ্ছে আমরা কমন নিতে পারি, তাহলে হয় এখানে এ প্লাস বি, আর এখানে এই যে এ বি বি সি সি এ, এখন এটাকে হচ্ছে আমরা একটু এভাবে লিখি যে এ বি প্লাস বিসি প্লাস সি এ, একটু গুছাই লিখলাম আর কি, প্লাস সি স্কোয়ার, এইটা ইকুয়ালস টু আসলে হচ্ছে 0। তাই তো এখন আমার বানাইতে হবে কি, আমার এই তিনটা মাল্টিপ্লিকেশন ফর্মে তো বানাইতে হবে, আমার এরকম আসছে, আমার কিন্তু কাজ শেষ হয় নাই। তো আমরা হচ্ছে চলে যাই এর পরের লাইনে, যে আমাদের এখানে এ প্লাস বি আছে, আর এখানে কি পাইছি এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এইটা ইকুয়ালস টু 0, এটা পাইলাম। এখন কি আছে যে এ প্লাস বি, আর এখানে এ বি প্লাস বিসি আছে, তো এই জায়গা থেকে আমি যদি আসলে বি কমন নেই তাহলে কি আসতেছে এ প্লাস সি প্লাস, এখান থেকে যদি এ কমন নেই তাহলে আচ্ছা সি প্লাস এ আসবে, তো ওইটারে হচ্ছে একটু গুছায় লিখি, সি প্লাস এ যেহেতু এই যে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে সি প্লাস এ, তো ওইভাবে মিল রেখে আসলে হচ্ছে কমনটা নেই, তোর আসলে বি কমন নিছি, তো বি কমন নিলে এখানে হচ্ছে এ প্লাস সি আছে, তো এটারে আসলে লিখলাম হচ্ছে সি প্লাস এ প্লাস, এখানে যদি আসলে হচ্ছে এ কমন নেই তাহলে হবে আসলে হচ্ছে সি প্লাস এ, এরপরে এটা ইকুয়াল টু 0। এই যে এখন কিন্তু কাজ হয়ে গেছে, এখন কি এ প্লাস বি দুই পাশে আসলে হচ্ছে সি প্লাস এ, তাহলে হচ্ছে কি ওই যে ওইভাবে আসবে হচ্ছে সি প্লাস এ, আর এখানে আসবে আসলে হচ্ছে বি প্লাস এ আর কি, সো বি প্লাস এ, এটা ইকুয়াল টু 0। তো এটাকে আর কি আমরা হচ্ছে একটু গুছাই এইভাবে লিখতে পারি যে বি প্লাস এ সি এ স্কোয়ার, এখানে তো সি স্কোয়ার ছিল স্যার, এই তো ভুল করে ফেলেছি, এখানে কি আছে, এখানে ছিল আসলে সি স্কোয়ার, আমি লিখছি আসলে এ স্কোয়ার। দেখো এর জন্যই আসলে হচ্ছে একটু সন্দেহ হচ্ছিল যে এখানে তো হবে সি স্কোয়ার কমন নিলে এখানে তো হবে আসলে হচ্ছে সি, এখানে কি হবে, এখানে হবে সি কমন নিলে আসলে হচ্ছে ওই সি প্লাস, মানে হচ্ছে এখানে হবে সি কমন নিলে এ প্লাস সি বা হচ্ছে সি প্লাস এ হোয়াট এভার, তো এর জন্যই তো এখানে বি প্লাস এ হবে না, কারণ কি দুইটা তো সেম হবে না, বি প্লাস সি হবে। ক্লিয়ার এইটুকু? ওকে, এই যে বুঝতে পারছি, সো বি প্লাস সি। তো এখন এটাকে একটু গুছায় লিখলে কি হবে, এ প্লাস বি, এরপরে হচ্ছে বি প্লাস সি, আর হচ্ছে সি প্লাস এ, এইটা ইকুয়ালস টু 0। এই তো পেয়ে গেছি। তো এখন হচ্ছে ওই যে আমরা যদি এখন এখানে আসি যে এইটা এই যে ফর্মুলাটা হচ্ছে আমরা লিখছি, এখানে কি এই পার্টটা 0 তো আমাদের হয়ে গেছে, তো সুতরাং হচ্ছে আমরা যদি আসি যে লেফট হ্যান্ড সাইডে কি ছিল, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, তাই না? আর এই হোল কিউব মানে কি, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3 ইন্টু এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ, এটা সো আর এটা মানে কি, এটা মানে এটা আসলে 0, সো 0 হলে এটা হবে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, কারণ কি, কারণ হচ্ছে ওই যে লিখে দিতে হবে এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ, এটা ইকুয়ালস টু 0। শেষ, পাইছি, তার মানে এটাই তো হয়ে গেছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? প্রবলেমটা কিন্তু খুবই ইজি, কিন্তু এইখানে এই বিষয়টা স্যার একটু মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে ফর্মুলা যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের জন্য এই প্রবলেমটা সলভ করাটা খুব বেশি
কঠিন কিছু না, বুঝতে পারছি, এটা খুবই ইজি প্রবলেম। তো এটা গেল হচ্ছে আমাদের 2 নাম্বার প্রবলেম। তো আমরা হচ্ছে এরপরে চলে যাব হচ্ছে আমাদের 3 নাম্বার প্রবলেমে। সো আমাদের 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে আমরা একটু দেখি। 3 নাম্বার প্রবলেমটা হচ্ছে এরকম যে কি আছে, একটা পেজ এক্সট্রা এসে পড়ছে। কি, যদি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়ালস টু 3/abc হয়, তবে দেখাও যে bc প্লাস ca প্লাস ab ইকুয়ালস টু 0 অথবা a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। তো এইটা, হ্যাঁ, এটা দেখে আসলে হচ্ছে মানে খুবই মানে মনে হতে পারে যে কঠিন, বাট মোটেও কিন্তু কঠিন না। এটা আসলে কি হয়ে যায়, আমরা যদি যাই যে দেওয়া আছে, হ্যাঁ, দেওয়া আছে কি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়ালস টু 3/abc। দেখো এটাকে একটু গুছায় লিখি, কি এই যে এরকম করে যে 1/a³ আছে, তো এটার 1/a³ কিন্তু লেখা যায়, লেখা যায় না, একই তো কথা। প্লাস 1/b³ আছে, তো এটার কি হলো, এটার 1/b³ লেখা যায়। প্লাস 1/c³ আছে, তো এটার 1/c³ লেখা যায় ইকুয়ালস টু এই যে 3/abc। তো এটাতে কিন্তু আমি এভাবে লিখতে পারি 3 × 1/a × 1/b × 1/c, একই কথা। দেখো 3টা মাল্টিপ্লাই হলে abc আর 3টা এখানে মাইনাস হচ্ছে, তো এইটা ইকুয়াল, এটা এই পাশে আসলে মাইনাস। সো এটা হচ্ছে এই যে একটা লাইন শর্ট করে দিলাম মাইনাস, এটা ইকুয়ালস টু 0। এটা কি বুঝতে পারছি? এটা ক্লিয়ার? হ্যাঁ, এটা বুঝতে পারছি, একদমই হচ্ছে সিম্পল চলে আসছে। এখন কি, এখন এটা কার ফর্মুলা, যে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc, তাই না ফর্মুলা? সো এর ফর্মুলাটা হচ্ছে কি আসবে, যে ওই যে আমরা হচ্ছে সেকেন্ডটাই অ্যাকচুয়ালি ইউজ করব, যে 1/2 a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, এটা c মানে হচ্ছে 1/c আর কি, সরি c মানে আসলে 1/c, a প্লাস b প্লাস c ইন্টু এখানে কি হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তো a মাইনাস b কি 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস b মাইনাস c। ক্লিয়ার এইটুকু? এখন এখান থেকে হচ্ছে আমাদের মিল দিতে হবে। সো এটাই কাজটা হচ্ছে আমরা 0 বলতে পারি। সো হাফটা ওই পাশে পাঠিয়ে দিলে আসলে হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে কি আসতেছে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইন্টু এখানে আসতেছে হচ্ছে 1/a মাইনাস 1/b হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a হোল স্কয়ার, এটা ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তো এখন এইটা যদি 0 হয়, এইটা যদি 0 হয়, তাহলে কি দুইটা আসলে হচ্ছে মানে দুইটা রাশির গুণফল আসলে হচ্ছে 0, তাহলে হয় এটা 0 না হয় এটা আসলে 0 হবে। তাহলে কি হবে, এই যে হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটা ইকুয়ালস টু 0। তো এইটা যদি 0 হয় তাহলে কি হবে, আমরা যদি হচ্ছে লসাগু নেই, এখানে কি হবে a b c, আর উপরে কি a এর জন্য হচ্ছে bc, b এর জন্য আসলে কি ca, আর c এর জন্য আসলে কি ab ইকুয়ালস টু 0। তো এই যে এখান থেকে আমরা পেয়ে গেছি যে ab প্লাস bc প্লাস ca, এটা ইকুয়ালস টু 0। এটা এখান থেকে পেয়ে গেছে, একটা প্রুফ কিন্তু হয়ে গেছে, ab প্লাস bc প্লাস ca পাওয়া হচ্ছে এখানে যেমনি আছে হোয়াটএভার ইট ইজ। এরপর এটা কি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c, সেটা কি, সেটা কোথা থেকে আসবে, ওই যে আরেকটা অংশ যেটা কি ছিল, অথবা হয় এটা 0 অথবা হচ্ছে এই যে এটা 0, 1/a মাইনাস 1/b স্কয়ার 1/b মাইনাস 1/c স্কয়ার। তো ওইটা আর কি লিখবো আমরা, যে 1/a মাইনাস 1/b তার উপর স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c তার উপর স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a তার উপর স্কয়ার, এটা ইকুয়ালস টু 0। হয় এটা 0 হবে, না হয় এটা 0 হবে। এখন এই জায়গাতে হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা কি, সেটা দেখো যে 1/a মাইনাস 1/b, এই জায়গাতে a এর ভ্যালু আর b এর ভ্যালু যেটাই হোক না কেন, a এর ভ্যালু আর b এর ভ্যালু যেটাই হোক না কেন, স্কয়ার করার কারণে সেই ভ্যালুটা কি পজিটিভ আসবে, মানে ধনাত্মক আসবে, তাই না? a এর ভ্যালু b এর ভ্যালু তুমি যাই বসাও না কেন, রেজাল্ট স্কয়ার করার ফলে অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে। এখন দেখো যে এইখানে এই একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, এই তিনটা রাশির বর্গের যোগফল কখন 0 হবে,
হ্যাঁ, ধরো হচ্ছে আমি যদি বললাম দুইটা রাশি, একটা এ আর একটা বি, হ্যাঁ, এখানে ধরো হচ্ছে প্লাসই থাকলো, এটা এটা কখন জিরো হবে? এটা তখনই জিরো হবে যদি ধরো এ এর ভ্যালুটা হচ্ছে মাইনাস বি পাইছি, এর ভ্যালুটা হচ্ছে কি মাইনাস বি পাইছি, সেই ক্ষেত্রে এটা কি হবে? জিরো হওয়া পসিবল। কিন্তু আমি যদি হচ্ছে এ এর ভ্যালুটা স্কোয়ার করে দিই, বা ধরো আসলে হচ্ছে আমি এভাবে দিলাম, এ আর বি তে যদি ঝামেলা হয় ধরো হচ্ছে এভাবে দিলাম যে এক্স, ধরো এরকম আছে এক্স মাইনাস টু বা এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, এটা তার মানে এই টার্মটা কখন জিরো হবে, এক্স এর কোন ভ্যালুর জন্য জিরো হবে? যদি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু হয়। এখন ধরো আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস টু, হ্যাঁ এইটা এক্স স্কোয়ার প্লাস টু এটা ইকুয়ালস টু জিরো। এখন কি আমি কি এক্স এর এমন কোনো মান পাবো যেটাতে বসাইলে আসলে এই যে এই সাইডটা আসলে হচ্ছে জিরো হওয়া পসিবল? এক্স এর ভ্যালু তুমি যদি মাইনাসও বসাও, মাইনাস ওয়ান, এটা কি স্কোয়ার করলে কি হবে? অলওয়েজ ওয়ান, পজিটিভ হয়ে যাবে। তার মানে স্কোয়ার থাকার কারণে এই জায়গাতে আসলে কোনো নেগেটিভ নাম্বার আসবে না। আর নেগেটিভ নাম্বার যদি না আসে তাহলে যোগফল কখনোই জিরো হওয়া পসিবল না, কারণ আমরা জানি আসলে প্লাস টু আর মাইনাস টু এটা যোগ করলেই তো আসলে হচ্ছে জিরো হবে, তাই না? প্লাস টু আর মাইনাস টু, তার মানে দুইটা পজিটিভ নাম্বারের যোগফল কখনোই কি জিরো হওয়া পসিবল না। এখানে তো আছে হচ্ছে তিনটা, কি এরপরে আছে হচ্ছে স্কোয়ার, তো স্কোয়ার থাকার কারণে এটা কি হবে? পজিটিভ হবে। তার মানে যদি, হ্যাঁ, কখন জিরো হওয়া পসিবল যে না, বিষয়টা ওরকম না, জিরো হবে। কখন জিরো হবে? যদি সবাই জিরো হয়। তার মানে এইখানে তিনটা রাশির বর্গের যোগফল এইটা জিরো তখনই হবে যখন এইটা জিরো, এইটা জিরো, এইটা জিরো। কারণ কি তখন ওই জিরো প্লাস জিরো প্লাস জিরো এইটাই হবে আসলে হচ্ছে জিরো, আদারওয়াইজ এটা কি জিরো হওয়া পসিবল না। কথা কি বুঝতে পারছি? যে তিনটা রাশির বর্গের যোগফল তখনই জিরো হবে যদি প্রত্যেকের মান বা প্রত্যেকটা রাশি কি হয়? জিরো হয়। তো এই কথাটাই হচ্ছে আমরা এখানে লিখবো, ঠিক আছে? এই কথাটা বোঝানোর জন্য এত কিছু, যে যেহেতু তিনটা রাশির বর্গের যোগফল জিরো, তাই এটা আসবে যে তিনটি রাশির বর্গের, এখানে শুধু তিনটা না দুইটা হলেও কিন্তু প্রযোজ্য ছিল, দুইটা রাশির বর্গের বা তিনটা রাশির বর্গের যোগফল জিরো হলে এরা প্রত্যেকে জিরো হবে, মানে জিরো বলতে আসলে শূন্য হবে। তার মানে এখানে আমি বলতে চাচ্ছি যে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু জিরো। তার মানে এখান থেকে বলতে 1/a মাইনাস 1/b ইকুয়ালস টু জিরো, বা এভাবে আসবে 1/a ইকুয়ালস টু 1/b, দ্যাট মিনস a ইকুয়ালস টু b। ক্লিয়ার স্যার? এটুকু ঠিক একইভাবে 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু জিরো, তো তখন আসবে হচ্ছে 1/b মাইনাস 1/c এটা ইকুয়ালস টু জিরো, তখন আসবে হচ্ছে 1/b ইকুয়ালস টু 1/c, এরপরে তুমি লেখো আসলে হচ্ছে b ইকুয়ালস টু c। তো তখন আবার তিন নাম্বারটা আসলে হচ্ছে আর লাগেই না, 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো, তো সেখান থেকে আসলে হচ্ছে তুমি পাও c ইকুয়ালস টু a। তো তিনটা একসাথে যদি আমরা হচ্ছে কি কম্বাইন করি তখন আসবে আসলে, সুতরাং a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। কারণ কি? কারণ a ইকুয়ালস টু b আবার b ইকুয়ালস টু c আবার c ইকুয়ালস টু a, সো a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। সো এটাই তো হয়, এটা না হয় এটা, এটা আসলে হচ্ছে প্রুফ করতে বলছে। সো আমাদের প্রবলেমে হচ্ছে দেখাইতে বলছে, সো আমাদের দেখানো হয়ে গেছে। ক্লিয়ার স্যার? এটা বুঝতে পারছি, খুবই সহজ কিন্তু একটা, হ্যাঁ, এক্সাম্পল ছিল। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের একেবারে লাস্ট প্রবলেম, এটাই শেষ। ওকে, সো লাস্ট প্রবলেম চলে আসি। কি আছে যে যদি x ইজ ইকুয়াল টু b প্লাস c মাইনাস a, y ইকুয়ালস টু c প্লাস a মাইনাস b, আর z ইকুয়ালস টু a প্লাস b মাইনাস c হয়, তবে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু 4 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস abc। হ্যাঁ, এটা খুবই ইজি প্রবলেম। হ্যাঁ, এটা আসলে হচ্ছে খুবই ইজি প্রবলেম। তো এটা আসলে কিভাবে সলভ করব? ওই যে আমার আচ্ছা দেয়া আছে গিভেন কি x ইকুয়ালস টু b প্লাস c মাইনাস a, এরপরে যে y ইকুয়ালস টু c প্লাস a মাইনাস b, z ইকুয়ালস টু a প্লাস b মাইনাস c, এটা। তো এখন এই জায়গাতে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিয়ে আসলে হচ্ছে কাজ করা শুরু করব। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz, এটাই তো।
এটাই তো আছে। এখন এটাকে কি লেখা যায়? ওই যে ফর্মুলা ভাঙবো। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যেহেতু এই যে এটা a প্লাস বি প্লাস হোল কিউব মাইনাস 3abc বানাইতে হবে। সো ফর্মুলা হচ্ছে আমরা ভাঙি। এটার ফর্মুলা কি লিখবো? ওই যে আমরা বলছিলাম যে সেকেন্ডটা আর কি বেশি ইউজ করবো, ওইটাই সুবিধা। এটা কি হবে? ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা। এরপরে কি? এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ক্লিয়ার স্যার? এই যে ফর্মুলাটা ব্যাংকস। এখন কাজ কি? এখন আপনি বুঝতেছেন যে এই জায়গায় হচ্ছে এ বি মানে এ এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বসাই দিব, তাহলেই খেলা শেষ। সো ওইটাই করবো। সো হাফ থাকলে হাফের মতো, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালুটা বসাই দিই। এক্স এর ভ্যালু কত? বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ প্লাস ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু হচ্ছে সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। ক্লিয়ার? জেড এর ভ্যালু কত? এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। এই তো বসাইলাম। এরপরে ওই যে ওইটাতে বসানো বাকি। আচ্ছা, ওইটাতে বসাই। ওইটাতে হচ্ছে কি? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এটা যদি মাইনাস করি, দেখো কি হবে? এটা থেকে এটা যদি মাইনাস করি, আমি একটু ডিরেক্টলি বলতে যাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই তুমি যদি মাইনাস করো, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তো এটা যদি প্লাস হয় তাহলে বি বি টু বি হবে, হ্যাঁ। এটা হবে মাইনাস, তাহলে মাইনাস হলে এটা কি? মাইনাস এ মাইনাস এ, তাহলে কি মাইনাস টু এ। এটা মাইনাস সি প্লাস সি, সি সি কাটা, তাহলে এটা হবে টু বি মাইনাস টু এ তারপর স্কোয়ার প্লাস। এরপরে কি আছে? ওয়াই মাইনাস জেড। ওয়াই মাইনাস জেড যদি করি তাহলে এটা হবে প্লাস, তাহলে টু সি, এইটা হবে মাইনাস, তো এটা কাটা, বি হবে মাইনাস, তাহলে টু সি মাইনাস টু বি, এটা হবে টু সি মাইনাস টু বি তার উপর স্কোয়ার প্লাস। এরপর কি? জেড মাইনাস এক্স। সো জেড আর এক্স যদি মাইনাস করি তাহলে এটা হবে হচ্ছে জেড মাইনাস এক্স যদি করি, দেখো এটা হচ্ছে মাইনাস বি মাইনাস সি প্লাস এ, তো প্লাস এ, তাহলে এটা হবে টু এ। এটা হচ্ছে কি? মাইনাস বি প্লাস বি কাটা, মাইনাস সি টু সি মাইনাস টু সি তার উপর স্কোয়ার। ঠিক আছে? এটা আশা করি বুঝতে পারছি। ডিরেক্টলি আমি একটু সলভ করে ফেললাম, মানে ডিরেক্টলি আর কি লিখে দিছি হাফ। এখন দেখো এটা হচ্ছে ডিরেক্ট যেহেতু লিখছি, এ এ কাটা, হ্যাঁ, মাইনাস বি প্লাস বি কাটা, মাইনাস সি প্লাস সি কাটা, তাহলে কি থাকে? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। ওকে, এখন হচ্ছে এ প্লাস বি প্লাস সি আছে, তো এটা কি? দেখো এটা হচ্ছে টু বি মাইনাস টু এ, আর হচ্ছে টু সি মাইনাস টু বি, টু এ মাইনাস টু সি। এখন এই জায়গাতে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এটা আসলে হচ্ছে বি মাইনাস এ হোল স্কোয়ার আছে, জিনিসটা আসলে সামঞ্জস্য না। এ মাইনাস বি হোল স্কোয়ার থাকতো তাহলে জিনিসটা সামঞ্জস্য। আমরা যদি টু কমন নিই, টু কমন নিলে হবে এখানে কি? বি মাইনাস এ। যদি মাইনাস টু কমন নিই তাহলে কি হবে? এ মাইনাস বি। তো ওইটাই লিখলাম, এখান থেকে মাইনাস টু কমন নিছি, তাহলে কি হবে এখানে? এ মাইনাস বি। কিন্তু এর ওপর তো স্কোয়ার আছে, তো এই যে স্কোয়ারটা দিয়ে দিই, শেষ প্লাস। ওই যে সেম এখান থেকেও কি? এই জায়গা থেকে হচ্ছে মাইনাস টু কমন নেই, মাইনাস টু কমন নিলে হচ্ছে মাইনাস টু কমন নিলে এটা হবে আসলে হচ্ছে বি মাইনাস সি তারপর স্কোয়ার প্লাস। এই জায়গা থেকে হচ্ছে মাইনাস টু কমন নেই, মাইনাস টু কমন নিলে হচ্ছে এখানে হবে সি মাইনাস এ তারপর স্কোয়ার। এটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। কেন রাখছি? যাতে হচ্ছে ওই যে ফর্মুলায় ফেলতে পারি। তো এখন যদি লিখতে চাই তাহলে কি হবে? হাফ, এখানে হবে এ প্লাস বি প্লাস সি, আর ওইটা, আচ্ছা ওইটা যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে ছিল, দেখো স্কোয়ারের জন্য মাইনাস টু কে স্কোয়ার করলে ফোর, তাহলে ফোর ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার, ওইভাবে লিখলাম ফোর ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওইটা আসবে হচ্ছে ফোর ইন্টু, এই যে এখানে আসবে ফোর ইন্টু, আচ্ছা এ মাইনাস বি তো ছিল, ওইটা মিস করে গেছি, আমি এটা দেখছি। ফোর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, ফোর ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার, ফোর ইন্টু সি মাইনাস সি হোল স্কোয়ার। ওই যে ওইভাবে একটু গুছায় লিখি, ফোর ইন্টু, আচ্ছা যেহেতু এটা মিস ওইভাবেই লিখি ফর্মুলার টানার জন্য, ফোর ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। এই তো থার্ড ব্র্যাকেট, সবগুলো থেকে ফোরটা কমন নিয়ে নিই। ফোরটা যদি কমন নেই তাহলে ফোর একবারে সামনে নিয়ে আসি, আর এই যে হাফ অফ এ প্লাস বি প্লাস সি এখানে থাকলো, আর এখানে হবে আসলে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই তো এইটা, হ্যাঁ এটা। এখন এই যে এই টার্মটুকুকে আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি না যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি,
এটাই তো ফর্মুলা। তো তার মানে কি 4 ইন্টু এটার পরিবর্তে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটাই তো চাইছে আমাদের তো চাইছে এটাই মাইনাস 3abc। সো আমাদের হচ্ছে 3abc চলে আসছে। এটাই হচ্ছে 4 ইন্টু এটা, সো আমাদের হচ্ছে এই যে 4 ইন্টু চলে আসছে। সো এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। সো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আজকের লেকচারটা একটু বেশ বড় হয়ে গেছে। তো এর থ্রুতে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2 তে আসলে হচ্ছে যতগুলো টাইপ ছিল এবং যত রকমের প্রবলেম আছে ম্যাক্সিমাম প্রবলেমগুলো হচ্ছে আমি কভার করে দিছি, যাতে করে তোমাদের আর এই চ্যাপ্টার 2 নিয়ে আসলে আর কোনো প্রবলেম না থাকে। তাহলে আশা করি এই ক্লাসটা হচ্ছে একটু বুঝতে পারছো, একটু ধৈর্য নিয়ে আসলে হচ্ছে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।